টাকা নিয়ে চিন্তা হয় আমাদের প্রত্যেকেরই, সবারই কম বেশি চিন্তা হয় যে বর্তমানটা তো কোনো রকমে চালিয়ে নিতে পারছি, কিন্তু সামনের দিনগুলো, যে পরিমাণে জিনিসপত্রের দাম বাড়ছে বা মুদ্রাস্ফীতি হচ্ছে, তাহলে সামনের দিনগুলো আমরা কিভাবে চলবো? তারপর যাদের ইনকাম তুলনামূলকভাবে কিছুটা হলেও কম, তাদের এই চিন্তার পরিমাণটা তো ভীষণ পরিমাণে বেশি। সামনের দিনগুলো নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, পরিবারের মানুষজনগুলোর কথা ভেবে আমাদের সব সময় একটা অদ্ভুতভাবে টাকার চিন্তা কিন্তু হয়েই থাকে। আমাদের এর জন্য কিছু জিনিসের কথা একটু মাথায় রাখতে হবে, মানে মূলত কিছু জিনিস আমাদের বন্ধ করতে হবে। আমরা যদি বন্ধ করি, তাহলে আর যাই হোক না কেন, তোমার টাকার চিন্তাটা কিছুটা হলেও কিন্তু দূর হবে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই, এমন কোন কোন জিনিস আমরা বন্ধ করব যাতে আমাদের টাকার চিন্তাটা একটু না একটু হলেও একটু কম থাকে, আমরা যাতে অতিরিক্ত চিন্তাটার মধ্যে জড়িয়ে না পড়ি। সময় নষ্ট করছি না, একেবারে প্রধান আলোচনাতে আমি প্রবেশ করছি। প্রথম পয়েন্টের কথা বলি, আর্থিক রেকর্ড না রাখা বন্ধ করতে হবে। দেখবে আমরা অনেকেই হয়তো নিজেদের ইনকাম কত কি হচ্ছে সেইটাও হয়তো জানি না। যারা চাকরি বাকরির সাথে যুক্ত তারা কম বেশি এই বিষয়টা জানে, কিন্তু যারা মূলত ব্যবসার সাথে যুক্ত তারা হয়তো অনেকেই জিজ্ঞেস করলে বলতে পারবে না যে তার মাস গেলে কত টাকা ইনকাম হচ্ছে। শুধু ইনকামের কথাটা কেন বলছি, ইনকাম কত টাকা হচ্ছে, কত টাকা খরচা আমরা করছি, কতটা আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করছি, বা কতটা ইনভেস্টমেন্ট আমাদের এখনও করতে হবে, এত কিছুর হিসাব আমরা কিন্তু রাখছি না। কিন্তু এইটুকুর জন্য আমাদেরকে তো খানিকটা সময় দিতে হবে, তাই নয় কি? আমাদের চিন্তা কী নিয়ে? টাকা নিয়ে হচ্ছে আমাদের চিন্তা, টাকা নিয়ে যত ভাবনা। তো তার জন্য টাকা কোথায় কি যাচ্ছে, কতটা খরচ হচ্ছে, হাতে কত টাকা থাকছে, একটু হিসাব নিকাশ করতে হবে না? এর জন্য আমি তোমাদেরকে একটা জিনিস অনুরোধ করব, 257 একটা রুলস কিন্তু তোমাদের ফলো করতে হবে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই 257 আবার কি ধরনের রুলস, এতে আমরা কি উপকৃত হব বা কি উপকারটা পাবো। 100 বার তোমরা এখান থেকে অনেকটাই উপকার পাবে। প্রত্যেকটা দিন 2 মিনিট নিজেকে দিতে পারবে না, তাহলে আর কি করলে? আমি বলবো প্রত্যেকটা দিন চেষ্টা করো 2 মিনিট নিজেকে দেওয়ার, এবং সপ্তাহে সেই পরিমাণটা 5 মিনিট, এবং মাসে হচ্ছে গিয়ে 7 মিনিট। এইটুকু সময় আমার মনে হয় আমরা নিজেদেরকে চাইলেই দিতে পারি। আমরা কত সময় অত্যন্ত বাজেভাবে কিন্তু নষ্ট করে ফেলি, কিন্তু তাকে এই ছোটো ছোটো সময়গুলোর গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই যে টাইমগুলোর কথা বললাম, 257, প্রত্যেক দিন 2 মিনিট, সপ্তাহে 5 মিনিট এবং গোটা মাসে 7 মিনিট, এই সময়টা তুমি তোমার নিজেকে দাও এবং বসে একটা সুন্দর করে হিসাব নিকাশ করো। তোমার ইনকাম কত, রোজ খরচা হচ্ছে কত টাকা, হাতে কি থাকছে, এবং তোমার সঞ্চয় কত, বা ভবিষ্যতের জন্য তুমি আরও কতটা সঞ্চয় করতে চাইছো। যখনই তুমি একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে, তখন তুমি দেখবে টাকা খরচাটাকেও কন্ট্রোলের মধ্যে আনতে পারছো, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারছো। মানে মোট কথা একটা গোটা হিসাব তোমার চোখের সামনে পুরোপুরি জলজ্যান্ত। এর ফলস্বরূপ তুমি কি উপকৃত হবে? তোমার টাকা নিয়ে যে অতিরিক্ত পরিমাণ চিন্তা ভাবনা, এই জিনিসটা কিন্তু তোমার হবে না। জিনিসটা শুরু করে দেখো, আমার এইটুকু বিশ্বাস তোমরা উপকৃত হবে। দেখবে টাকার যে চিন্তা, অতিরিক্ত পরিমাণ যেটা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেই জিনিসটা কিছুটা হলেও কিন্তু দূরে সরবে। এবারে দ্বিতীয় পয়েন্টের কথা বলি, হঠাৎ করে কোনো কিছু নির্বাচন করা, এটা পুরোপুরি তোমাকে বন্ধ করে দিতে হবে। আমরা অনেক সময় দেখবে 7-5 কিচ্ছু ভাবি না, বলবো ভাবার চেষ্টাটুকু পর্যন্ত করি না, সেটা করলে চলবে না। আমাদেরকে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। তুমি হয়তো বুঝতে পারছো তোমার জীবনে একটা জিনিসের ভীষণ দরকার, সেটা যে কোনো কিছু। আমি আর সেই পার্টিকুলারলি উদাহরণটাতে গেলাম না। তুমি ভেবে নাও যে তোমার জীবনে অ্যাট প্রেজেন্ট কী দরকার, বা হতে পারে তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের সেই জিনিসটা ভীষণ পরিমাণে দরকার, মানে না হলেই আর কি চলছে না,
বাড়িতে এতটাই প্রয়োজনীয়। এবং আমরা অনেক সময় কি করি, দেন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই, মানে হঠাৎ নির্বাচন করে ফেললাম যে আজকে বিকেলে গিয়েই সেই জিনিসটাকে পারচেস করে নিয়ে চলে আসব। আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে ভাবি না আমার অ্যাট প্রেজেন্ট কি ব্যাংক ব্যালেন্স রয়েছে, বা আমি যদি এখন জিনিসটা কিনে ফেলি, হঠাৎ করে কোনো প্রবলেমের মধ্যে পড়ি, আমি সেই প্রবলেমটা থেকে বেরোতে পারবো তো? আমার কি কোনো সলিউশনের পথ খোঁজা আছে? এত কিন্তু কিচ্ছু ভাবনা চিন্তা করি না, দেওয়ার নির্বাচন করছি এবং সেই জিনিসটাকে পারচেস করে নিয়ে চলে আসছি। আমার তোমাদের বলার উদ্দেশ্য এই জিনিসটাকে বন্ধ করতে হবে। মানছি তোমার লাইফে দরকার রয়েছে, কিছুটা দিন সময় দাও, কয়েকটা মাস সময় দাও, একটা এমার্জেন্সি ফান্ড গঠন করো, একটু সংসারটাকে টেনে টুনে চালিয়ে জীবনযাত্রাটাকে একটু সাধারণ করে সেই খাতে টাকা সঞ্চয় করো, এবং দেখা গেল 3-4 মাস পর তুমি একটা অ্যামাউন্ট সঞ্চয় করে নিতে পেরেছো, এবার তুমি ইজিলি সেই জিনিসটাকে পারচেস করো। দেখো তোমার কিন্তু কোনো রকম কোনো চাপ পড়ছে না, তোমার যেটা মূল সঞ্চয় সেইখানেও কিন্তু তোমার কোনো রকম হাত পড়ছে না। তুমি অ্যাটলিস্ট কোনো বিপদ তোমার লাইফে চলে এলে তুমি কিন্তু ইজিলি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, তোমার রাস্তা খোলা রয়েছে, কারণ তোমার তো মেইন সঞ্চয় হাত পড়লো না। তুমি সুন্দর করে একটা এমার্জেন্সি ফান্ড গঠন করেছো, সেইটা দিয়ে তোমার যেটা প্রয়োজনীয় সেই জিনিসটাকে কিনেছো, তোমার কোনো অসুবিধাই হচ্ছে না। তাহলে টাকার চিন্তা তো দূর হচ্ছে। আমরা কি করি, যখন এরম দেনার হঠাৎ করে কোনো কিছু কিনে খরচা করে ফেলি, তখন যদি কোনোভাবে টাকার ভীষণ দরকার হয়ে পড়ে, তখন আমরা ভীষণ চিন্তা করতে শুরু করি যে কোথা থেকে টাকা পাবো, আমার হাতে তো এই মুহূর্তে ফাঁকা, আমার তো কিছু নেই, এই মুহূর্তে আমি কি করব, কার কাছে গিয়ে হাত পাতবো, নানা রকম কথা কিন্তু চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসি। সেই জিনিসটাই হবে না। প্রশ্নও তোমার হাতে, উত্তরও কিন্তু তোমার হাতে। তাহলে জিনিসটাকে সুন্দর করে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এবারে আলোচনা করছি 3 নম্বর পয়েন্টটা, সেটি হলো অনুমান করার মধ্যে ডুবে থাকাটা পুরোপুরি বন্ধ করো। দেখবে আমরা অনেক সময় না ভীষণ পরিমাণে অনুমান করি, মানে আমি এই জিনিসটা করব, এইখানে এত টাকা জমাবো, এই ব্যাংকে রাখবো, বা আমি একটা আরডি করে ফেলবো, বা আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ফেলবো, নানা রকম কিন্তু ভাবনা চিন্তা করছি, আর বেশ হিসেব করতে শুরু করেছি যে এই 1 বছর ধরে যদি আমরা এই ইনভেস্টটা করতে পারি, তাহলে আমি রেট অফ ইন্টারেস্ট অমুক একটা অ্যামাউন্ট পাবো, গোটা 5 বছর ধরে জিনিসটা চালালে আমার হাতে করকরে এতগুলো অ্যামাউন্ট আসবে, মানে সুন্দর করে একটা হিসাব পরিকল্পনা সব কিছু সাজিয়ে ফেলছি, অনুমান করে যাচ্ছি, কিন্তু বাস্তবে সেটাকে রূপান্তরিতকরণ করতে পারছি না। হয়তো মনে মনে ভাবছি এই সামনের বছর থেকেই শুরু করে দেবো, কি সামনের মাস থেকেই কাজটা শুরু করে দেবো, না অনেক সময় নষ্ট করেছি বলে হিসাব টিসাব সব কিছু করে ফেললাম, কিন্তু আর বাস্তবে সেই জিনিসটা রূপান্তরিতকরণ করতে পারছি না। এই করে বছরের পর বছর, মাসের পর মাস কেটে যাচ্ছে। আমাদের এই জিনিসটা কিন্তু করলে চলবে না। যখন একবার সিদ্ধান্ত নিয়েছি তখন সেটাকে বাস্তবে রূপান্তরিতকরণ করতে হবে। হ্যাঁ, তুমি সময় নাও, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস ম্যাক্সিমাম তুমি এইটুকু সময় নিতে পারো। তারপরে তো সেই জিনিসটাকে বাস্তবে রূপান্তরিতকরণ করতে হবে। তুমি যদি মনে মনে ভেবে থাকো যে আমার টাকার অ্যামাউন্টটা এতটা বাড়বে, এতটা সুদ আমি পাবো, এই মনে মনে কল্পনার মধ্যে নিয়ে নিলে, তাহলে আলটিমেটলি কি তুমি টাকার পরিমাণটাকে বাড়াতে পারবে? সেটা চিরটা কাল ওই স্বপ্নের মধ্যেই থাকবে, তাই নয় কি? আশা করি কথাটা তোমাদেরকে আমি সুন্দরভাবে বোঝাতে পারলাম। তাই জন্যে অনুমানের মধ্যে দয়া করে ডুবে থেকো না। এতটা বেশি করলে না চিন্তা ভাবনা বা কল্পনা করে নিলে তুমি আলটিমেটলি কিন্তু সেটা বাস্তবের মাটিতে বিচরণই করতে পারবে না। যেটা ভাবছো সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে, না হলে অনেকটা আমরা পিছিয়ে পড়ব, দেরি হয়ে যাবে, আর এই টাকা চিন্তা চিরটা কাল কুরে কুরে খাবে। তাহলে বুঝতে পারলে তো কি কি জিনিসকে আমাদের বন্ধ করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা একটু দূরে সরাতে পারি, তাহলে আর যাই হোক না কেন টাকার চিন্তা তোমার থাকবে না। তুমি দেখবে সব কিছুকে গুছিয়ে নিয়ে পরিপাটি করে ঠিক জীবনের পথে সুন্দর করে এগোতে পারছো।